ভালো লাগতো। হরি হরি বলিয়া নিত্যানন্দ লইয়া গৌর যদি আমার আইত, গৌরকে কত ভালো লাগতো। হরি হরি বলিয়া নিত্যানন্দ লইয়া গৌর যদি আমার আইত, গৌরকে কত ভালো লাগতো। হরি হরি বলিয়া নিত্যানন্দ লইয়া গৌর যদি আমার আইত, গৌরকে কত ভালো লাগতো। হরি হরি বলিয়া নিত্যানন্দ লইয়া গৌর আমার যদি আইত, ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। যার গলায় যেই মালা শোভা পায়, আজ যদি এখানে মহাপ্রভু থাকতেন আর তার গলায় যদি রজনীগন্ধা ফুলের মালা দুলতো, একবার চোখ বন্ধ করে ভেবে দেখুন আমার মহাপ্রভুকে কত ভালো লাগতো। তাই পদকর্তা আরো কি বললেন, সবার গলায় তুলসীর মালা যদিও গো থাকতো, কত ভালো লাগতো। সবার গলায় তুলসীর মালা রাধে কত ভালো। সবাই তালে তালে। সবার গলায় তুলসীর মালা পরা যদি থাকতো, কত ভালো লাগতো। সবার গলায় তুলসীর মালা যদি দেওয়া থাকতো, কত ভালো লাগতো। আজ যারা ভাগবত শুনতে এখানে এসেছেন প্রায় অর্ধেকের গলায় খালি, তুলসীর মালা নেই। কি সোনার চেইন পরেছেন, পুতির মালা পরেছেন, এগুলো সঙ্গের সাথী হবে কি মা? হবে? সব খুলে রেখে দেবে। যদি কিছু নিয়ে যেতে পারেন তাহলে এই তুলসীর মালাটাই সঙ্গের সাথী হবে। কিন্তু সময় থাকতে আমরা তুলসীর মালা পরলাম না। তাই যাদের গলায় তুলসীর মালা নেই সবাই আগে তুলসীর মালা পরবেন। তুলসীর মালা না পরলে কোনোদিনই গৌর গোবিন্দের কৃপা লাভ করা যায় না। প্রভু বললেন 56 ভোগ আর 36 ব্যঞ্জন বিনা তুলসী এক না করি গ্রহণ। এই দেহটাও একটা ভোগের নৈবেদ্য। এতেও যদি তুলসী না থাকে তাহলে এই দেহ নৈবেদ্য গোবিন্দ গ্রহণ করে না। এই যাদের গলায় তুলসীর মালা নেই সবাই কণ্ঠে তুলসীর মালা পরবে। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো,
তোরকে কত ভালো লাগতো। সবারও ললাটে টানা করে যদি তিলক থাকতো কত ভালো লাগতো। সবারও ললাটে টানা করে তিলক দেওয়া যদি থাকতো কত ভালো লাগতো। সবারও কপালে টানা করে তিলক যদি থাকতো কত ভালো লাগতো। সবারও কপালে টানা করে তিলক দেওয়া যদি থাকতো কত ভালো লাগতো। আজ যারা ভাগবত আসরে এখানে বসেছেন খুব দুঃখ এবং লজ্জা, মাত্র যদি গোনা হয় 20 থেকে 30 জনের কপালে টানা করে তিলক আছে, আর কারো কপালে কোনো তিলক নেই। আর 2-1 জনে দিয়েছেন এই ফোঁটা ফোঁটা, এইখানে একটা ফোঁটা দিয়েছেন, এইখানে একটা ফোঁটা দিয়েছেন। এই ফোঁটা ফোঁটা তিলক জীবনে একদিন দেয়া যায়, জানেন? যারা কপালে এই একটা ফোঁটা দিয়ে রেখেছেন, এই ফোঁটা তিলক জীবনে কয়দিন দেয়া যায়? কোন দিন বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ, আর যেখানে এসেছেন এই জায়গায় আসলে ওই রকম ফোঁটা ফোঁটা তিলক দিয়ে সাজায়, এছাড়া ফোঁটা ফোঁটা তিলক দেয়া যায় না। এই যারা কপালে এমন ফোঁটা তিলক দিয়েছেন আর দিবেন না, চৈতন্য ভাগবতে মহাপ্রভু বললেন ফোঁটা ফোঁটা তিলক দেয় শাস্ত্রে তারে মূর্খ কয়, ফোঁটা ফোঁটা তিলক দিলে কৃষ্ণ মেলে না কোনো কালে। সব সময় ঊর্ধ্ব পুণ্ড করে টানা করে তিলক করতে হবে। আজ অল্প কয়েকজনের ললাটে তিলক, আর বাকি কারো ললাটে তিলক নেই। এই ভাগবত দিয়ে কি হবে যদি আমাদের জীবনের পরিবর্তন না হয়? তাহলে এই ভাগবত দিয়ে কোনো কাজ হবে না। অত্র এলাকাগুলোতে এত ভাগবত পাঠ হয়, এত স্বনামধন্য বক্তাগণ ভাগবত কথা আলোচনা করতে আসেন, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। তাই করজোড়ে আপনাদের কাছে অনুরোধ রইল, যেখানে ভাগবতে যাবেন, হরিসভায় যাবেন, অবশ্যই তিলক করে যাবেন। ওমা কত সোনো পাউডার লিপস্টিক কত ক্রিম টিরিম মাখি না আমরা, মৃত্যুর পরে কি এগুলো দিয়ে সাজাবে? জোরে বলেন, সাজাবে? কোনটা দিয়ে সাজায় মৃত্যুর বলে? ওই তিলক। যে সারা জীবন পড়েছে তাকেও তিলক, আর যে পড়েনি তাকেও তিলক। তাই সবাই তিলক ধারণ করবেন। হ্যাঁ, তিলক না ধারণ করলে কি হয়? আপনারও খারাপ, আমারও খারাপ। বলে আমি তিলক দেব না, তাতে আমার খারাপ, আপনার আবার কি? আমি না, মহাপ্রভু বললেন তিলক যদি নাহি থাকে বিপ্রেরও কপালে, শ্মশান সাদৃশ্য কপাল বেদে তাহা বলে। হ্যাঁ, বিপ্র মানে হলো ব্রাহ্মণ। বিপ্র মানে কি? ভগবান নিজের থেকেও অধিক ক্ষমতা দিয়েছেন দুই জাতিকে। হ্যাঁ, শ্রেষ্ঠত্বর আসন দিয়েছেন দুই জাতিকে, নিজের থেকেও বেশি ক্ষমতা দিয়েছেন দুইজনকে। কে কে? এক হলো গো, দুই হলো ব্রাহ্মণ। নিজের থেকেও, ভগবানের থেকেও এদের ক্ষমতা বেশি। এর জন্যে গোবিন্দকে প্রণাম করবার আগে এদের নাম বলতে হয়, নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। দেখুন, গোবিন্দ এত অধিকার দিলেন, ব্রাহ্মণকে দিলেন, আর কাকে দিলেন? গোমাতাকে দিলেন। তাই
সেই ব্রাহ্মণ এবং গোমাতা যে অবস্থাতেই থাকুক সব সময় তারা পবিত্র। ব্রাহ্মণ এবং গোমাতা যে অবস্থাতেই থাকুক সব সময় তারা পবিত্র। কিন্তু মহাপ্রভু বললেন, তিলক যদি নাহি থাকে বিপ্রেরও কপালে, যেই বিপ্র ব্রাহ্মণকে এত অধিকার দিয়েছে তার কপালেও যদি তিলক না থাকে, শ্মশান সাদৃশ্য কপাল বেদে তাহা বলে। বলে যদি ব্রাহ্মণকে এত অধিকার দিলাম কিন্তু তিলক যদি না পড়ে, তাহলে তার কপালটা শ্মশানের সমান। শ্মশান যেমন জ্বলতে থাকে, যার কপালে তিলক নাই সেও তেমন জ্বলতে থাকে। তাই সবাই তিলক পরবেন। বাড়িতে বসে কি করেন না করেন জানি না, কিন্তু ভাগবতে আসলে সবাই যেন ললাটে তিলক দিয়ে আসবেন। এইটুকুই নিতে পারবেন, আর কিচ্ছু পারবেন না। ওই যে মারা গেলে পরে শ্মশানে গান গায় না, সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক কড়ি, 2 চোখে তুলসীর পাতা আর মাটির হাঁড়ি, বলে না? কিন্তু আসলে এর একটাও নিতে পারবেন না। তুলসী পাতা পোড়ায় না, ওটা ওই সৎকারের আগে উঠিয়ে জলে ফেলে দেবে। হ্যাঁ, হাঁড়িটা ভেঙে ওই শ্মশানেই রেখে যাবে। তিল আতপ চাল দিয়ে যে পিণ্ড দেবে ওটাও শ্মশানের পাশেই পড়ে থাকবে। কিন্তু শ্মশানে আপনি যে 2টো জিনিস নিয়ে উঠবেন, এক হলো গলায় তুলসীর মালা আর 2 হলো তিলক। ও 2টো কিন্তু আপনার সঙ্গে দিয়ে দেবে। জানি না এখানে আবার কি রকম নিয়ম আছে। অনেক অনেক জায়গায় গেলে শুনি যে কারো গলায় তুলসীর মালা থাকলে শ্মশানে ওটার আগে খুলে ফেলে দেয়। এখানেও এমন আছে কি? আছে? যদি থাকে তাহলে এটা খারাপ। অবশ্যই শ্মশানে ওঠার সময় কণ্ঠে তুলসীর মালা দিয়ে দিতে হবে। কারো গলায় যদি মালা না থাকে তাহলে তার গলায় মালা পরিয়ে তারপরে তাকে সৎকার করতে হবে। বিষ্ণু পুরাণের ভিতরে, গরুর পুরাণের ভিতরে উল্লেখ করা আছে, কাউকে যদি তুলসী কাষ্ঠের সাথে সৎকার করা হয়, সে যদি মহাপাপীও হয়, ওই তুলসী কাষ্ঠের গুণে সে বৈকুণ্ঠ ধাম গমন করে। তাই কেউ মারা গেলে তার গলার তুলসীর মালা তো মোটেই খুলতে নেই। যদি কারো গলায় মালা না থাকে তাহলে তার গলায় মালা পরিয়ে তারপরে তাকে সৎকার করতে হয়। অনেকে মনে করেন যে তুলসী কাঠ আগুনে পোড়ালে পাপ হয়। এটা আমাদের মনের একটা ভুল ধারণা। তুলসী মহিমামৃতে তুলসী দেবী গোবিন্দের কাছে বর চাইলেন, হে প্রভু, আমার পত্র মঞ্জরি সব কিছু তোমার সেবায় লাগবে, কিন্তু আমি যখন দেহত্যাগ করব তখন আমার দেহটার কি হবে? গোবিন্দ বললেন, তোমার সেই শুকনো কাষ্ঠ দিয়ে মালা বানিয়ে ভক্তরা গলায় পরবে। ভক্তদের কাছে মণিমুক্তার থেকেও বেশি দামি হবে তুলসীর মালা। তুলসী বললেন, হে প্রভু, আমার দেহের সব, আমার একটা তুলসী গাছের সব কিছু দিয়ে কি মালা হয়? চিকন ডাল, শিকড়, আগামাতা বাকি থাকে না? থাকে তো? হ্যাঁ। তুলসী দেবী বললেন, প্রভু, আমার দেহের সবটা দিয়ে তো আর মালা হবে না, কিছু অংশ তো বাকি থাকবে, সেইগুলো কি করবে? হ্যাঁ। তখন তুলসী দেবী বললেন, প্রভু, আমার যেই অংশগুলো বাকি থাকবে সেই অংশগুলো যেন যখন ভক্তরা দেহত্যাগ করে ওই শ্মশানে যেন সেই অংশটা দিয়ে দেয়, ওটা দিয়ে যেন আমি ভক্তের সেবায় লাগতে পারি। তাই আমাদের শাস্ত্র অনুসারে শ্মশানে অবশ্যই তুলসী কাষ্ঠ দেয়া উচিত। কিন্তু দুঃখের বিষয়, এখনো আমরা কুসংস্কারে আবদ্ধ হয়ে কারো গলায় তুলসীর মালা থাকলে সেই মালা খুলে রেখে দেই, কিন্তু এটা করা উচিত না। তাই যাদের গলায় তুলসীর মালা নেই মালা পরবেন, যাদের কপালে তিলক নেই ভাগবতে আসার আগে অবশ্যই তিলক করে আসবেন। মনে রাখবেন, এই 2টো জিনিস নিয়েই শ্মশানে ওঠা যাবে, আর কোনো কিছু নিয়ে যাওয়া
যাবে না। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা সবাই বলো, করো তালি দিয়ে, গলায় যদি থাকতো, আরো জোরে পিছনের দিকে মায়েরা সবাই। ও রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি দুলতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি দুলতো, গৌরকে কত ভালো লাগতো। আমাদের মায়েরা সবাই যদি মাথায় কাপড় দিয়ে বসতো, কত ভালো লাগতো। আমাদের ও মায়েরা, হ্যাঁ তাড়াতাড়ি, যদি মাথায় কাপড় দিয়ে বসতো, কত ভালো লাগতো। ভাগবত পাঠে যান, সাধু সঙ্গে যান, মায়েদের মাথার কাপড় যেন না পড়ে। এখানে অনেক বোনেরাও এসেছেন, বোনেদের চরণে হাত দিয়ে বলছি, ওড়নাটা বুকে দেওয়ার জন্যে নয়, ওটা মাথায় জড়িয়ে বসুন। মনে ভুলে যাবেন না, ভগবানের মন্দির যেইখানেই যায় সব ধর্মেই বিধিবিধান আছে। আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে দেখবেন তো, তারা শাড়ি পরে, শাড়ির উপরে আবার একটা ওড়না পরে না, জোরে বলে পরে না মায়েরা। ওনাদের ধর্মে বলে ওটা ওড়না, আর আমাদের ধর্মে বলে ওটা উত্তরী। আমাদের ধর্মে কি বলে? এই যে অল্প কয়েকজন মায়েরা ধারণ করেছেন। ভাগবত পাঠে আসলে অবশ্যই উত্তরী পরে আসতে হয়। উত্তরী তো দূরের কথা, আপনারা মাথার কাপড়টাও খুলে বসেছেন, তাও আবার কোথায়? এতদিন জানতাম শ্মশানে গেলে, কালী মন্দিরে গেলে এ মায়েদের মাথার কাপড় যেন না পরে। আপনারা এমন ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন যে শ্মশানে এসেও মাথায় কাপড় নেই। এই সবাই মাথায় কাপড় দিয়ে বসবেন, আর যে বোনেরা আছেন সেই বোনেরাও ওড়না মাথায় দিয়ে বসুন। ধ্যান দিন, বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না। তাই সব ধর্মেই বিশেষ বিধিবিধান রয়েছে এবং সেইগুলো পালন করা সবার কর্তব্য। এই যে এত বলার পরে দেখুন এখনো কয়েকজন মাথায় কাপড় দেয়নি। কিছু আছে বিষ কচু, আমার বিষ কচুতে যত মশলা দেন সে কি খাওয়া যায়? জোরে বলেন যায়? বিষ কচুতে যতই মশলা দেন ও কোনো দিন খাওয়া। এই যে এত বলার পরেও যে কতগুলো মাথায় কাপড় দিচ্ছে না, এদের আর কোনো দিন কাজে লাগবে না। বিষ কচু খাওয়া যায় না মায়েরা? যায় না? যায়। আমাদের মায়েরা এত নতুন নতুন পদ্ধতি তৈরিতে আবিষ্কার করছেন। বিষ কচুর ডাঁটা রান্না করে, তো অনেক জায়গায় দেখেছি বিষ কচুর ডাঁটা রান্না করছে। তো বিষ কচুর ডাঁটা যদি রান্না করে, একদিন বিষ কচুও রান্না করা যাবে। তো আজকে আমি যদি না পারি আপনাদের মাথায় কাপড় দেওয়াতে, এমন না এমন একজন মহাত্মা এখানে পাঠ করতে আসবেন, যার কৃপা বলে সবাই মাথায় কাপড় দিয়ে হরি কথা শ্রবণ করতে বসবে। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি দুলতো, গৌরকে কত ভালো লাগতো।
বাবারা সবাই যদি ধুতি পরে আসতো কত ভালো লাগতো। আমাদের বাবারা সবাই কি বলেন বাবারা, ভালো লাগতো না লাগতো না? আসতো কত ভালো লাগতো। অনেকে দূর থেকে এসেছেন, যারা দূর থেকে এসেছেন তাদের বাদ দিলাম, কিন্তু যাদের বাড়ির পাশে প্রতিদিন কি মন্দিরে ভাগবত পাঠ হয়? জোরে বলেন, হয় কি? আজ একদিন ভাগবত পাঠ, আজকেও কেন ধুতি উত্তরী পরলেন না? আজও কেন মন্দিরে ধুতি পরে আসলেন না? প্যান্ট পরে আসলেন, লুঙ্গি পরে আসলেন, কত পোশাক পরে আসলেন, এইগুলো পরে কি এই শ্মশানে ওঠাবে? এই পাশে শ্মশান, ভয় করুন। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, যদি কোনো মানুষ ভাবে আজই আমার মৃত্যু দিন, তাহলে সে কোনো অন্যায় করতে পারে না। তাই প্রতিদিন ভাবতে হবে যে সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবতে হবে আজই আমার মৃত্যু দিন হতে পারে, তাহলে অন্যায় কাজ করতে পারবেন না। তাই আজ ভাগবত পাঠে আসলেন, যারা আশেপাশে রয়েছেন অন্তত তাদের উচিত ছিল একটু ধুতি উত্তরী পরে এই ভাগবত আসরে আসা। আজ ভুলেই গেছে ধুতি উত্তরী পরা। অনেকে বলবেন, বাবা পোশাকে কি আসে যায়, মনের মধ্যে ভক্তি থাকলেই হলো। পোশাক দিয়ে কি হয়? প্যান্ট পরে ভাগবত শোনা যায় না? পোশাকেও আসে যায়। হ্যাঁ, ধরুন আপনার নাম বিমল, আপনি পুলিশে চাকরি করেন। পুলিশের কয় ঘন্টা ডিউটি দেয়া লাগে চাকরি করলে? 8 ঘন্টা। এবারে আপনি যখন পুলিশে ওই চাকরি করতে যাবেন, ডিউটি দিতে যাবেন, তখন আপনার পুলিশের পোশাক পরতে হবে না হবে না? জোরে বলুন। যদি আপনি সেই সময় লুঙ্গি পরে যান, টি শার্ট পরে যান, আপনার ডিউটি করতে দেবে? জোরে বলেন, দেবে? চাকরি থাকবে? চাকরিও থাকবে না। আপনার ডিউটি শেষ, এবার আপনি বাইরে চলে এসেছেন, এবার আপনি লুঙ্গি পরে হাঁটছেন, প্যান্ট পরে হাঁটছেন, আপনার চাকরি কি যাবে? ডিউটি দেওয়ার সময় পোশাক আপনার পরতে হবে, ডিউটি ছাড়া আপনার পোশাক পরা লাগবে না। কিন্তু চাকরি আপনার চাকরি কিন্তু আছে। যখন আপনার ডিউটি শেষ, চাকরি আপনার যায়নি, চাকরি আপনার ঠিকই আছে, কিন্তু যখন ডিউটি দেবেন তখন অবশ্যই পুলিশের পোশাকটা পরতে হবে। তদ্রূপ আজ আপনারা এখানে এসেছেন ভগবানের ডিউটি দেওয়ার জন্যে, গোবিন্দের কাছে উদ্ধার হওয়ার জন্যে, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাওয়ার জন্যে, তাদের কৃপা আশীর্বাদ পাওয়ার জন্যে। তাই এইখানের যে পোশাক, সেই পোশাকটা আমাদের পরা উচিত। হ্যাঁ, নইলে যে আমাদেরও আবার চাকরি থাকবে না। তাই চেষ্টা করবেন, যেখানে ভাগবত হয় বাবারা, অনেকে হয়তো আমার কথায় কষ্ট পাচ্ছেন, মায়েরা কষ্ট পাচ্ছেন, একটু চেষ্টা করবেন সবাই ধুতি উত্তরীও পরতে। আর কিছু পারেন আর না পারেন, একটা উত্তরী পরবেন মা। উত্তরী না পরলে, বাবাদেরও বলি প্যান্ট শার্ট পরুন, কিন্তু একটা কাঁধের উপরে উত্তরী রাখবেন। উত্তরী ছাড়া কোনোদিন উত্তরণ হওয়া যায় না। এই যে একটু আগে আমাদের পার্শ্ববর্তী ধর্মে নামাজ গেল, তার জন্য আমরা অপেক্ষা করলাম। ওনারা যখন নামাজ পড়তে যায়, দেখবেন তো ওনাদের মাথায় টুপি আছে না নাই? জোরে বলেন, কেউ টুপি ছাড়া যাবে? আর ওনারা যেমন টুপি পরে যায়, আমাদের তদ্রূপ উত্তরী পরে যেতে হয়। এই উত্তরী ছাড়া কোনোদিন উত্তরণ হওয়া যায় না। কি নর কি নারী, সবার পড়তে হয়। মায়েদের মাথার উপরে আর বাবাদের কাঁধের উপরে উত্তরী ধারণ করতে হয়। কত বস্ত্র, কত জামা কাপড়, সুকেজ ভরা, আলমারি ভরা, কিন্তু যেটা আসল, যেই বস্ত্রটা আপনাকে উদ্ধার করবে, একটা উত্তরী কিংবা নামাবলী অনেকের ঘরেই নাই। অনেকের ঘরেই নেই। প্রত্যেকের থাকা উচিত একটা উত্তরী বা নামাবলী। যখন ভাগবত পাঠ হবে, সাধুসঙ্গ হবে,
উত্তরী নামাবলীটা নিয়ে যাবেন। যদি রাস্তা দিয়ে পড়ে যেতে লজ্জা করে তাহলে একটা শপিং ব্যাগের মধ্যে নিয়ে যাবেন। আর ওই আসরে গিয়ে উত্তরীটা মাথায় দেবেন মায়েরা, বাবারা কাঁধের উপরে দিয়ে বসবেন, তাও ভালো, নইলেও উদ্ধার নেই। তাই সবার চরণে অনুরোধ রইল, আসুন আমরা একটু পরিবর্তন হই। পরিবর্তন না হলে এই ভাগবতে কোনো কাজ হবে না। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা সবাই মিলে করতালি দিয়ে যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। শান্তম সুধীরম নবনীত কায় দীঘল সুন্দর মনোহর রূপম করুণা নিস্মৃত বিগ্রহ মধুর নৌমি গুরু শ্রী করি দেবা। রজনীগন্ধা ফুলের মালা সবাই করতালি মায়েরা। যদি দুলতো, গৌরকে কত ভালো লাগতো। শ্রীনিতাই গৌর করুণার মূর্তি গুরু কৃপা পূর্ণ কলেবর শ্রী গুরু মেম রারি দাস বন্দে পদ পদ্ম সরবে। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। নময় কেন তিমিরন্ধাস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। বাঞ্ছা কল্প তরুর্ভাষ্য কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা জয় জয় রজনীগন্ধা শ্রী নিতাই
রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো গৌরকে কত ভালো লাগতো। बोलिए परम दयाल परम प्रीतल शिल गुरु महाराज की दयाल ठाकुर शिल नित्यानंद प्रभु की प्रेमेर अवतार श्री कृष्ण चैतन्य महाप्रभु के परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र के अपार करुणामयी श्रीमती राधा ठाकुरानी की जगत जननी माता महामाया की परम वैष्णव श्री भोलानाथ भोले शंकर बाबा के आद्यकार हरि कथा की जय जय श्री निताई।